বিএড সেকেন্ড সেমিস্টার যারা 2023-25 ব্যাচ কোর্স 1.2.7-এ যাদের মেথড পেপার লাইফ সায়েন্স রয়েছে, এখানে দেখো যে সাজেশানগুলো দেওয়া রয়েছে বিগত 5 বছরের প্রশ্ন একসঙ্গে তুলে ধরা হয়েছে, তাই তোমরা প্রশ্নগুলো ভালোভাবে করবে। 2 মার্কসের প্রশ্নগুলো দেখো। একের দাগের উত্তম শিখন নকশার 4টি প্রধান গুণাবলী লিখুন। রাইট 4 মেন কোয়ালিটিস অফ গুড লার্নিং ডিজাইন। পরের প্রশ্ন দেখো, বিজ্ঞানভিত্তিক প্রবণতা সংজ্ঞা প্রদান করুন। ডিফাইন সায়েন্টিফিক অ্যাপটিটিউড। পরের প্রশ্ন দেখো, জীবনবিজ্ঞান শিক্ষণের 2টি বৃহৎ লক্ষ্য উল্লেখ করুন। নেম 2 ব্রড এইমস অফ টিচিং লাইফ সায়েন্স। পরের প্রশ্ন দেখো, জীবনবিজ্ঞান পরীক্ষাগারে বেনেডিক্ট বিকারের ভূমিকা উল্লেখ করুন। মেনশন দি ইম্পর্টেন্স অফ বেনেডিক্টস রিয়েজেন্ট ইন এ বায়োলজিক্যাল সায়েন্স ল্যাবরেটরি। পরের প্রশ্ন দেখো, শিখন সম্পদ বলতে কী বোঝায়? হোয়াট ইজ মিন বাই লার্নিং রিসোর্স। পরের প্রশ্ন দেখো, উত্তম শিখন নকশার 4টি প্রধান গুণাবলী লিখুন। রাইট 4 মেন কোয়ালিটিস অফ গুড লার্নিং ডিজাইন। 7-এর দাগের প্রশ্ন দেখো, উদাহরণ সহযোগে জীবনবিজ্ঞান এবং রসায়নের মধ্যে অনুবন্ধ স্থাপন করুন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এস্টাবলিশ অ্যান ইন্টার রিলেশনশিপ বিটুইন লাইফ সায়েন্স অ্যান্ড কেমিস্ট্রি উইথ এক্সাম্পলস। পরের প্রশ্ন দেখো, জীবনবিজ্ঞান শিক্ষণের ক্ষেত্রে কম্পিউটার সহযোগী শিক্ষণে 2টি অসুবিধা লিখুন। রাইট 2 ডিমেরিটস অফ সিএআই ইন রিলেশন টু টিচিং লাইফ সায়েন্স। 9-এর দাগের প্রশ্ন দেখো, বিদ্যালয় পাঠ্যক্রমে জীবনবিজ্ঞান পরীক্ষাগারে 2টি প্রয়োজনীয়তা উল্লেখ করুন। মেনশন টু ইম্পর্টেন্স অফ লাইফ সায়েন্স ল্যাবরেটরি ফর স্কুল কারিকুলাম। পরের প্রশ্ন দেখো, প্রতিপাদন পদ্ধতি এবং পরীক্ষাগার পদ্ধতির মধ্যে 2টি প্রভেদ উল্লেখ করুন। মেনশন টু ইম্পর্টেন্স অফ লাইফ সায়েন্স ল্যাবরেটরি ফর স্কুল কারিকুলাম। পরের প্রশ্ন দেখো, জীবনবিজ্ঞান পরীক্ষাগারে 4টি যন্ত্রপাতি বা উপকরণের নাম লিখুন। রাইট 4 ইকুইপমেন্টস অফ লাইফ সায়েন্স ল্যাবরেটরি। পরের প্রশ্ন দেখো, বিজ্ঞানভিত্তিক মনোভাব বলতে কী বোঝায়? হোয়াট ইজ মিন বাই সায়েন্টিফিক অ্যাটিটিউড। পরের প্রশ্ন, জীবনবিজ্ঞান শিক্ষণের জন্য প্রয়োজনীয় যে কোনো 2টি দর্শনভিত্তিক প্রদীপনের নাম উল্লেখ করুন। নেম এনি 2 ভিজুয়াল এইডস ফর টিচিং লাইফ সায়েন্স। পরের প্রশ্ন দেখো, জীবনবিজ্ঞানে বক্তৃতা পদ্ধতিতে শিক্ষণের একটি সুবিধা ও একটি অসুবিধা উল্লেখ করুন। মেনশন 1 মেরিট অ্যান্ড 1 ডিমেরিটস অফ লেকচার মেথড অফ টিচিং ইন লাইফ সায়েন্স। পরের প্রশ্ন, জীবনবিজ্ঞান শিক্ষণের জন্য 2টি উদ্ভাবনী পন্থার উল্লেখ করুন। ইন্ডিকেট 2 ইনোভেটিভ স্ট্র্যাটেজিস ফর দ্য লাইফ সায়েন্স টিচিং। পরের প্রশ্ন, জীবনবিজ্ঞান শিক্ষণের যে কোনো 2টি উদ্ভাবক যন্ত্রপাতির নাম লেখো। রাইট এনি 2 ইম্প্রোভাইজড অ্যাপারেটাস ইন কেস অফ লাইফ সায়েন্স টিচিং। 17 দাগের প্রশ্ন, উপযুক্ত উদাহরণ সহযোগে চার্ট এবং মডেলের পার্থক্য লিখুন। রাইট দি ডিফারেন্সেস বিটুইন চার্ট অ্যান্ড মডেল উইথ প্রপার এক্সাম্পল। এখানে দেখো যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে বিগত 5 বছর এই কোশ্চেনগুলোই রিপিট হয়েছে, তাই তোমরা প্রশ্নগুলো ভালো করে করবে, আর যেগুলো 3টে করে স্টার্ট দেওয়া রয়েছে সেগুলোই তোমরা আগে করবে। এরপরে দেখো 5 মার্কসের কোশ্চেন। একের দাগে, জীবনবিজ্ঞান শিক্ষণে লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে 5টি পার্থক্য লিখুন। রাইট 5 ডিফারেন্সেস বিটুইন এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ টিচিং লাইফ সায়েন্স। পরের প্রশ্ন দেখো, শিখন নকশার সংজ্ঞা দিন। শিখন নকশার বিভিন্ন ধাপ বা স্তরগুলি আলোচনা করুন। ডিফাইন লার্নিং ডিজাইন। ডিসকাস দি ভেরিয়াস স্টেপস অফ লার্নিং ডিজাইন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা। পরের প্রশ্ন দেখো, প্রকল্প পদ্ধতির 4টি অসুবিধা এবং সমস্যা সমাধান পদ্ধতির 3টি সুবিধা লিখুন। রাইট 4 ডিমেরিটস অফ প্রজেক্ট মেথড অ্যান্ড 3 মেরিটস অফ প্রবলেম সলভিং মেথড। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা। পরের প্রশ্ন দেখো, জীবনবিজ্ঞান পরীক্ষাগারের সংগঠন সম্পর্কে আলোচনা করুন। ডিসকাস দি অর্গানাইজেশন অফ লাইফ সায়েন্স ল্যাবরেটরি। পরের প্রশ্ন দেখো, শিক্ষণ সহায়ক প্রদীপন উপকরণ ব্যবহারের 6টি নীতি লিখুন। এর পরের প্রশ্ন দেখো, একটি আদর্শ বিজ্ঞান পাঠ্যপুস্তকের বিভিন্ন গুণাবলী উল্লেখ করুন। মেনশন দি ভেরিয়াস কোয়ালিটিস অফ এ গুড সায়েন্স টেক্সট বুক। এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের প্রশ্ন দেখো, জীবনবিজ্ঞানের পুষ্টিগত মূল্য এবং নান্দনিক মূল্য উল্লেখ করুন। মেনশন দি কালচারাল ভ্যালুস অ্যান্ড অ্যাস্থেটিক ভ্যালুস অফ লাইফ সায়েন্স। পরের প্রশ্ন দেখো, বর্তমান মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমে প্রজেক্টের ভালো এবং মন্দ দিকগুলি উল্লেখ করুন। রাইট দি মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ প্রজেক্ট ওয়ার্ক ইন প্রেজেন্ট মাধ্যমিক অ্যান্ড এইচএস কারিকুলাম। পরের প্রশ্ন দেখো, জীবনবিজ্ঞান শিক্ষণে কম্পিউটার সহযোগী শিক্ষণ পদ্ধতির প্রয়োগ উল্লেখ করুন। মেনশন দি অ্যাপ্লিকেশন অফ সিআই ইন লাইফ সায়েন্স টিচিং। পরের প্রশ্ন দেখো, আবিষ্কার পদ্ধতি শিক্ষণ কি? জীবনবিজ্ঞান শিক্ষণের ক্ষেত্রে আবিষ্কার পদ্ধতির সুবিধাগুলি উল্লেখ করুন। হোয়াট ইজ হিউরিস্টিক মেথড অফ টিচিং? রাইট ডাউন দি মেরিটস অফ হিউরিস্টিক মেথড অফ টিচিং ফর লাইফ সায়েন্স। পরের প্রশ্ন দেখো, শিক্ষণের প্রকল্প পদ্ধতি বলতে কী বোঝেন? একটি প্রকল্পের বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করুন। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই প্রজেক্ট মেথড অফ টিচিং? মেনশন দি ডিফারেন্ট স্টেপস ইনভলভ ইন এ প্রজেক্ট। পরের প্রশ্ন দেখো, একটি উত্তম শিখন নকশার কমপক্ষে 5টি গুণ উল্লেখ করুন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা। মেনশন দি মিনিমাম 5 কোয়ালিটিস অফ এ গুড লার্নিং ডিজাইন। পরের প্রশ্ন দেখো, মাধ্যমিক পাঠ্যক্রমে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী নিরীক্ষের জীবনবিজ্ঞানের সঙ্গে বিজ্ঞানের বিভিন্ন শাখার আন্তঃসম্পর্ক
উল্লেখ করুন রাইট দি ইন্টার রিলেশনশিপ বিটুইন লাইফ সায়েন্স অ্যান্ড ভেরিয়াস ব্রাঞ্চেস অফ সায়েন্স ইন রিলেশন টু সেকেন্ডারি কারিকুলাম ক্লাস 6 to 10। এর পরের প্রশ্ন দেখো 5 মার্কসের শেষ প্রশ্ন, উচ্চ মাধ্যমিক স্তরে জীবনবিজ্ঞান পরীক্ষাগারের গুরুত্ব লিখুন। রাইট দি ইম্পর্টেন্স অফ এ লাইফ সায়েন্স ল্যাবরেটরি অ্যাট এইচএস লেভেল। এখানে যে 3টে করে স্টার্ট দেওয়া রয়েছে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে করবে। এরপরে দেখো 10 মার্কসের কোশ্চেন, একের দাগের পাঠ্যক্রম বলতে কী বোঝায়? বিজ্ঞান পাঠ্যক্রম গঠনের বিভিন্ন নীতিগুলি আলোচনা করুন। হোয়াট ইজ মিন বাই কারিকুলাম? ডিসকাস দি প্রিন্সিপালস অফ সায়েন্স কারিকুলাম কনস্ট্রাকশন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা এবারের জন্য। 2-এর প্রশ্ন দেখো, বিজ্ঞান শিক্ষকের পেশাগত বিকাশে বিভিন্ন প্রকার প্রি সার্ভিস এবং ইন সার্ভিস প্রশিক্ষণের গুরুত্ব আলোচনা করুন। রাইট দি ইম্পর্টেন্স অফ ভেরিয়াস প্রি সার্ভিস অ্যান্ড ইন সার্ভিস প্রোগ্রামস ফর দ্য প্রফেশনাল গ্রোথ অফ এ সায়েন্স টিচার। শেষ প্রশ্ন 10 মার্কসের, মাধ্যমিক পাঠ্যক্রমে জীবনবিজ্ঞান শিক্ষণের মূল্য বিস্তারিতভাবে আলোচনা করুন। ডিসকাস ইলাবোরেটলি দ্য ভ্যালুস অফ টিচিং লাইফ সায়েন্স ইন সেকেন্ডারি লেভেল স্কুল কারিকুলাম। এখানে যে 10 মার্কসের 3টে কোশ্চেন দেওয়া রয়েছে এই 3টের মধ্যে 2টো তোমরা কমন পেয়ে যাবে। এখান থেকেই তোমরা সমস্ত প্রশ্ন কমন পাবে। আর তোমরা যেই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক দেবে। আর তোমরা এই সাজেশনটা বন্ধুদেরকে শেয়ার করে দাও। এখন থেকেই বারবার বলা হচ্ছে প্রিপারেশান নিতে তোমরা শুরু করে দাও।